গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে কেমন আছো তোমরা সবাই জানিও। সাধন সাথী চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত। নামে দুদিন হয়ে গেল বেঙ্গালুরু এসছি। তো যাই হোক, সকাল মানেই চারিদিকে একটা শান্ত আর স্নিগ্ধতা ছড়ানো থাকে, তাই না বলো? দেখো বাইরেটা কি সুন্দর লাগছে। আর এইটা যে কি ফুল গাছ আমি ঠিক বুঝে উঠতে পারছি না। যাই হোক, পরে ভালো করে দেখব। তোমাদের দাদা এখনও শুয়ে রয়েছে, ও এখনও ওঠেনি। তবে আমি কিন্তু উঠেছি অনেকটা আগেই, উঠে ফ্রেশ হয়ে গেছি। সকাল সকাল ডাক্তার দেখাতে যাওয়ার কথা আছে। তবে সকাল সকাল ডাক্তার দেখাতে যাওয়ার কথা থাকলে কি হচ্ছে, একদম সকালে তো যাওয়া হয়নি। সকালই হয়েছে, তখন কটা বাজে, 7টা। আর এই যে ও এখনও ঘুমাচ্ছে, ওকে ডেকে দেব, ও উঠে তারপরে যাবে আর কি। আর ওদিক থেকে আমার দেওরও যাবে। চলো তো দেখা যাক কটা বাজে ঘড়িতে, 7টা 9 বাজে। আর এই মাত্রই সবে সকাল হলো, মানে ক্লিয়ারভাবে সকালটা হলো আর কি। আর আমি উঠে পড়েছি 6টার আগে, উঠে ফ্রেশ হয়ে বসে রয়েছি। কালকে সন্ধ্যাবেলায় উঠেছি আর আজকে সকালবেলায় নামলাম। কিরকম লাগছে? তবে হালকা হালকা ঠান্ডা আছে তো। আমার খেয়াল নেই, স্টোলটা নিয়ে আসলেই হতো। আর লাগবো না, থাক গা, একটুখানি পরে রোদ উঠে যাবে, আর লাগবে না। আমাদের সাধনবাবু সকালটা শুরু করছে। আসলে কি বলো তো, ওর বক্তব্য হলো যে চা ছাড়া নাকি দিনের শুরুটা হয়ই না। শুধু ও কেন, প্রত্যেকেরই, এটা ধরতে গেলে প্রত্যেকেরই চা দিয়েই সকালবেলা দিনটা শুরু করে, হাতে গোনা কয়েকজন ছাড়া। যাদের চায়ের নেশা নেই তাদের ব্যাপার আলাদা। আমি ওকে আর বাবুকে বললাম, তোমরা দুজন খেয়ে নাও, খেয়ে দিয়ে চলো, কারণ একবার যদি যাওয়া হয় হয়তো বেরোনোর সময়ই পেলে না। আর হ্যাঁ, যদি খেয়ে না যেত সকালের খাওয়াটাই হতো না। কি সুন্দর গরম গরম ফোলা ফোলা লুচি দেখেছো? তবে আমার কিন্তু খাওয়া হবে না। তার কারণ হচ্ছে আমি খালি পেটেই যাব, হেলথ চেক আপ হবে। অনেক সময় ব্লাড টেস্ট খালি পেটে করায়, তো সেই কারণে আমি খাবারটা খাবো না, যাতে করে আজকের দিনটা নষ্ট না হয়। তো ওই দেখো, ওরা ধোসা নিয়ে নিয়েছে দুজনাই, মশলা ধোসা। কি কালারিং গো! তো এবার হসপিটালের ভিতর যাব। তো তোমরা ভাবছো কি যে আমরা 4জন এসেছি, 3জন যাচ্ছি কেন? রাজু রয়েছে ঘরে, ও এখনও ঘুম থেকে ওঠেনি, আমরা 3জনাই এসেছি। আর এর থেকে বেশি মানুষজন লাগে না, এমনি ডাক্তারের কাছে একজন ছাড়া যেতে দিচ্ছে না। তো এবার আমি হিন্দি বুঝি না, বলতে পারি না, ওই জন্য আমার দেওরটা সাথে আছে, ও আবার হিন্দি একটু বুঝতে পারে, বলতেও পারে। তো সেই জন্যই। আর ও আসাতে অনেকটা সুবিধা হয়েছে, যা যা করার সবটাই ও করছে, আর আমি এক জায়গায় বসে রয়েছি। আর তোমাদের দাদাও আছে, ও হিন্দি বোঝে না, বলতে পারে না, আমার মতোই। ও আর আমি সেম, বুঝতে পেরেছো? তবে আজকে আমি খুব ভালো করে বুঝতে পারলাম যে হিন্দিটা বলতে না পারলেও বোঝাটা একটু বেশি জরুরি, আর বলতে পারলেও সেটা অনেক ভালো। না হলে আমি তো কোনো কথাই বলতে পারিনি আজকে ডাক্তারের সাথে। আমি বাংলায় বলেছি, আর আমার দেওর ওই হিন্দিতে বলেছে ডাক্তারকে, ওই রকমই হয়েছে। আর আমাকে যা বলেছে সব আমার মাথার ওপর দিয়ে বেরিয়ে গেছে। তবে খুব হালকা হালকা হয়তো বুঝতে পারি, ওটাকে আর বোঝা বলে না, না বোঝার মতোই। তো ডাক্তার দেখিয়ে বেরিয়ে চলে এসেছি। এই ফুল গাছটার কথা আমি সকালে ভাবছিলাম যে কি ফুল, এত বড় বড় ফুল। ও বলছে কি শিমুল ফুল, কিন্তু আমার মনে একটা কোশ্চেন যে শিমুল ফুল এটা হবে? আসলে কি বলতো, শিমুল ফুল আমি কখনো নিজে চোখে দেখিনি, জানি না যে এই ফুলটা শিমুল ফুল। তো সেই কারণে বুঝতে পারছি না, নিচে না দেখে হাঁটতে হবে জানো তো, তোমাদের দিকে তাকিয়ে কথা বলতে বলতে, না হলে কিন্তু হোঁচট খেয়ে পড়ে যাব। আর হোঁচট খেয়ে পড়ে গেলে লাগার থেকে লজ্জা লাগবে বেশি, যেটা হয় আমার, খুব খারাপ লাগে। ফুলটা তোমাদের দাদার পকেটে গুজে দিচ্ছি। খাওয়া দাওয়া করে রুমে চলে এসেছি। এই রুমটা কিন্তু আমাদের নয়, রাজু আর বাবু রয়েছে এই ঘরে। তো ভাবলাম এই ঘরে আসি। আমার কি ইচ্ছা হলো, খেয়ে দিয়ে আসার পথে রসগোল্লা মিষ্টি খাবো। 4 পিসই নিলাম কম করে, ভাবলাম 40 টাকা, বিলে দেখি 135 টাকা, 45 টাকা, 140 টাকা, 140 টাকা, 48। আমাকে ধরতে পারতে, তাহলে পড়ে যেতাম পিছন দিয়ে। ঠিক আছে, খাচ্ছি একটুখানি পরে। এই অনেকটা রস দিয়েছে, এই রসটা বাড়িতে হলে তোমার দাদা মুড়ি দিয়ে খেত। বলে একটা কথা, রাজুর মামি ওখান থেকে মিষ্টিটা নিয়ে আসলো, মানে প্রথমে রাজুর ঘরে নিয়ে গেছে, তারপরে এখানে নিয়ে আসলো। আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে চলে আসছি, তখন আমাদের রুমে উঠার আগে একটা মিষ্টির দোকান আছে, তা 140 টাকা দিয়ে মিষ্টি কিনেছে রাজুর মামি। আমি ভেবেছি শুধু 40 টাকা 4টে নিয়েছি। আমি কি করে জানবো? রাজু যখন বিলটা মিটিয়ে আসছে, রাজু বলছে মামা বিলটা দেওয়া হলো 140 টাকা। আর রাজুর মামি তখন কি বলছে জানো, তোমাদের সাথী বলছে কি আমাকে একটু ধর পেছন দিয়ে, কারণ সাইডে সিঁড়ি আছে, পড়ে যেতে পারি। 4টে দাম হচ্ছে 140 টাকা। তার নবদ্বীপ মিষ্টি তো আমরা প্রচুর খেয়েছি, আমি এই মিষ্টিটা খেয়ে দেখি কিরম লাগে। তুমি একটু রিভিউ দাও। রাজুর আর আমার ভালো লেগেছে, কারণ মিষ্টিটা ছিবড়ি, আর আমি শক্ত মিষ্টি খেতে ভালোবাসি। আর একটু মানে গোলাপ গোলাপ স্মেল আছে, গোলাপ জলের। তোমার ভালো লাগবে না, এটা আমি আগেই বলে দিলাম, তুমি নরম মিষ্টি পছন্দ করো। 140 টাকার মিষ্টি ভালো লাগবে না কথাটা বলবো না, ভালো লাগতেও পারে, কিন্তু আমি খাবো না। এটা তোমাদের দিদিই খাবে। খাবাই না? না,
অবশ্য একদিকে আমার একটু লাভই হলো, কারণ আমার খুব ভালো। এই না তুমি খাও, আমি মজা করছি, খাও খাও। কেউ চেহারা নিয়ে বললে তোমাদের দাদার রাগ হয়। আসলে বিষয়টা হচ্ছে আজ থেকে 8 মাস না 9-10 মাস আগে আমি একটা ডাক্তার দেখাতে গেছিলাম, তো সেখানে ওয়েট করেছিলাম 62 কেজি 500-700 মতো ওজন হবে। হ্যাঁ, আর এখন আজকে ওয়েট করলাম, আজকে হচ্ছে মানে টেনে 52। এবার ওর বক্তব্য হচ্ছে 10 কেজিটা যে কমে গেল, তাহলে কি করে কমলো? তোমাকে সবাই মোটা বলে সেই জন্য তুমি কমেছো। মানে ওর রাগটা ঠিক ওই জায়গায়। তার মধ্যে রাজু আজকে বলছে মামিকে কালকে থেকে আজকে দেখছি একটু মোটা মোটা লাগছে। ওই যে একদিনে মোটা লাগছে, বলে না চুড়িদার পরেছে তো আমার চোখের বল, চুড়িদার পরলেও অনেক সময় মোটা লাগে, অনেক সময় লাগে। হ্যাঁ ওই জন্যই। কিন্তু যত জনের সাথে দেখা হচ্ছে সবাই বলছে তোমাকে ফোনে একরকম লাগে, অরিজিনালি একরকম লাগে। অরিজিনালি অনেক রোগা লাগে, রোগা লাগছে, এখন রোগা হয়ে গেছে প্রচন্ড। আর আরেকটা কথা, ও হ্যাঁ একটু আগে যেটা ভালো কথা বলতে যাচ্ছিলাম, সত্যি গো অনেক 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 তোমাদেরকে কেন বলো যে এত দূরে এসেছি, ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল ছাড়িয়ে চলে এসেছি বাংলার বাইরে, তবু অনেক মানুষের ভালোবাসা পাচ্ছি। কারণ কি বলতো, ইনস্টা রিলস দেখে এখানে, এই দিককার মানুষ দেখে ইনস্টা রিলস দেখে। আমি না ভাবি যে আমি তো মানে বাংলা ভাষায় ব্লগ করি, এখানকার মানুষ আমার ভিডিও কি করে দেখবে, দিয়ে হিন্দিতে বলে। আমি হিন্দি বলতে না পারলে হালকা হালকা বুঝি। ইনস্টা রিলস মানে হিন্দিতে বলে, আমি বলতে পারছি না, ইনস্টা রিলস দেখি এরকম বলছে। ওকে দেখে চিনতে পারছে, আমার দেখে কেউ চিনতে পারছে না। অনেকদিন বলছে দাদা বাংলা গানে করো কেন, আমরা হিন্দি মানুষ হিন্দিতে করো। তো সত্যি তাই, আমরা হিন্দিতে অনেক রিলস করতাম, এখন কিন্তু বাংলাতেই বেশি করি। ইনস্টা রিলস দেখে এখানে অনেকে চেনে। একটু রেডি হয়ে নিলাম। আমি তো মানে এখানে আসার পর থেকে কালকে ধরো এই টাইমে আমি রুমে এসেছি, আজ সকালবেলা বেরিয়েছি, আবার সন্ধ্যাবেলায় বলছি দুপুরবেলায় এসেছি, দুপুরের পরে। দিওকে বললাম কি চলো একটু নিচ থেকে ঘুরে আসি। কালকে না দেখেছিলাম যে এক ধরনের মুড়ি মাখা বিক্রি হচ্ছে, তো সেটাই আমার খেতে ইচ্ছা হয়েছে। এবার কালকে যেহেতু আমার শরীরের অবস্থা খারাপ ছিল, ওটা আমি দেখে রেখেছি আর মনে মনে ভেবে রেখেছি যে আমার শরীর যখন ভালো হবে তখন আমি খাবো। আর দেখো এখানে ফার্স্ট টাইম এসে শাড়ি পরলাম, মানে দুদিন শাড়ি পরিনি, গতকাল থেকে শাড়ি পরিনি। এখানে আমি শাড়ি বেশি নিয়ে আসিনি, দুটো শাড়ি নিয়ে এসেছি। আমি দেখছি থাকবো আর কদিন, তো ওই জন্য। তো ওকে এখন ডাকি, মনে হয় ঘরেই আছে। কি করছো? শুয়ে আছো। এখানে কাজের মধ্যে 3 খাই দাই শুই আর ডাক্তার দেখাই। একটুখানি আগে বলে কাজের মধ্যে 2 খাই আর শুই আর ডাক্তারটা দেখাই। আমি বললাম 3, চলো তোমারটা শুনে আমিও বললাম আর ঘুরে আসি একটু। চলো। আর কালকে আমার বর একটু মানে ঝাল ঝাল খেতে মনে হয়েছিল, কিন্তু এখানে মুড়ি মাখা। কিন্তু কালকে আমার শরীর ঠিক ছিল না বলে মনে মনে আমি এঁটে রেখেছিলাম যে আজকে খাবো। এই হচ্ছে সেই আমার গতকালকের দেখা মশলা মুড়ি, বসে বসে খাচ্ছি। আর একটা দাদাভাই বলছেন কি ওনার মিসেসের সাথে ভিডিও কলে কথা বলার জন্য ভিডিও কলটা ধরিয়েছেন, তাই একটু হাই হ্যালো করে দিচ্ছি। তবে মশলা মুড়িটা কিন্তু আমার ভালো লেগেছে, খারাপ লাগেনি। অতটা মুড়ি কি খাওয়া যায়? আমি একা তো খেতে পারবো না, তোমাদের দাদাকে দিতে গেলাম, ও বলছে তুমি খাও, খেয়ে আগে শেষ করো তারপরে আমি খাবো। দেখেছো কতটা মুড়ি, প্লেটে পুরো উঁচু পাহাড়ের মতো হয়ে রয়েছে। এই মুড়িটার দাম হচ্ছে 35 টাকা। তবে এই মুড়িটা কিন্তু আমি এর আগে কোথায় খেয়েছি সেম মুড়ি, ও হ্যাঁ সুরাটে মনে পড়েছে, ওখানে গিয়েছিলাম, ওখানেও সেম মুড়ি মাখানো খেয়েছি আর এখানেও খেলাম। তো যাই হোক ভালো লাগছে। দুপুরবেলায় সেরকম খাবার খেতে পারিনি, অর্ধেক খেয়েছিলাম, ওই জন্য মুড়িটা খারাপ লাগছে না, ভালোই লাগছে। আর আমি আরেকটু খাই, আর একটু খেয়ে তারপরে ওকে দেব। এই দেখো কোথায় চলে এসেছি, বললাম না আমার ভালোবাসার মানুষটা সব এখানে ছড়িয়ে আছে, তো তাদেরই আবদার রাখতে চলে এসেছি। তা আমারও খুব ভালো লাগছে। তবে একটা জিনিস ভালো লাগছে না, সেটা হলো এই যে এই আপ্যায়নটা, মানে কেমন একটা লাগছে, কি বলবো আমি বলে বোঝাতে পারবো না। বুঝতে পারিনি আমি যে এরকমটা করবে। তো ডাকলো, আসলাম, ভীষণ ভালো লাগলো, সবার সাথে কথা বলছি। আর রুমেই তো থাকতাম, রুমেই তো থাকতাম, বাইরে বেরিয়েছিলাম, তাই একটু ঘোরা হলো, সবার সাথে দেখাও হলো, গল্পগুজব হলো, বেশ সন্ধ্যেটা ভালোই কাটছে। রাত বেশ ভালোই হয়েছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে এবার। তো যাই হোক, বিষয়টা হচ্ছে এটা, ফেসবুকে কিছু কমেন্ট দেখলাম, এটা লিখেছো যে তোমরা ফেসবুক ইউটিউব 2 জায়গাতেই, যে তোমার শরীর খারাপটা কি হয়েছে যে তুমি এত দূর চিকিৎসার জন্য গেলে। সত্যি তো কিছু তো একটা হয়েছে। আর আমি তো বলেছি আমি হেলথের ব্যাপারে খুব একটা আমি বলতে পারবো না, ইচ্ছে থাকলেও আমাদের উপায় নেই, গাইডলাইনের ব্যাপার আছে, উপায় নেই আর কি। তো তোমরা অনেকেই বলছো যে পরের টাকায় ফুটানি করে প্লেনে যাচ্ছে, ভালো হোটেলে আছে। তো আমি এটাই বলবো
প্রথমে আমি এটা বলবো যে সত্যি তোমরা পাশে না থাকলে হয়তো এগুলো আজকে কোনোটাই সম্ভব হতো না, যেটা সত্যি আমি স্বীকার করব সব সময়কার জন্যই। কিন্তু এটাও হ্যাঁ যে পরের টাকা পরে আমার মানে অন্য লোকেরা আমাদের হাতে টাকাগুলো তুলে দিচ্ছে, সেই টাকাগুলো আমরা নিয়ে এত ফুটানি করছি, ভালো হোটেলে আছি, প্লেনে যাতায়াত করছি, সেরকমটাও বিষয়টা ঠিক নয়। এটা যেমন সত্যি তোমরা পাশে না থাকলে এগুলো সম্ভব হতো না, তেমন এটাও সত্যি যে তোমরা মানে আমাদের বাড়ি এসে কিংবা আমার কাছে এসে টাকাগুলো আমার হাতে গুজে দিয়ে যাচ্ছ না, সেরকমটাও নয় ব্যাপারটা। তোমরা আমাদের পাশে আছো, এটা সবার প্রথমে স্থান দিই আমি এই বিষয়টাকে। আর একটা বিষয় দেখতে হবে যে আমরাও কিন্তু ভিডিওটা করি, আমরা যদি ভিডিওটা না বানাই তোমাদের কাছে যাবে না, তোমরাও দেখবে না, কি তাই তো? ঠিক বললাম তো? রাজু আর বাবু বাইরে ছিল, তাই ওদেরকেই বলা হয়েছিল রাত্রের খাবারটা আনার জন্য। আর ভালো লাগছে না, সত্যি কথা বলতে আর ভালো লাগছে না। ইডলি ধোসা এই খাবার মানে ওরাও খেতে পারছে না, আমারও ভালো লাগছে না। তো ভাবছি কালকে যদি হোটেলটা চেঞ্জ করা যায়, একটু কিচেনের ব্যবস্থা থাকলে আমি সেখানে রান্নাবান্না করলে সবাই মিলে শান্তি করে দুটো ভাত খাওয়া যাবে। এখনও ধরো বেশ কয়েকদিনের ব্যাপার, শনিবারে রিপোর্ট করা আছে, যদি রবিবারে ডাক্তার না থাকে সোমবারে ডাক্তার দেখানো, তারপরে টিকিট কেটে যাওয়া, হয়তো মঙ্গলবারে যাওয়া। তাহলে আজকে হচ্ছে বৃহস্পতিবার, শুক্র শনি রবি সোম মঙ্গল, এখনও কত দিনের ব্যাপার। তো এইভাবে তো থাকা যায় না না। তো দেখি, চেষ্টায় আছি। আজকে একরকম একটা হোটেল দেখে এসেছি, পছন্দও হয়েছে। যদি কালকে যেতে পারি তাহলে রান্নাবান্না সেখানে হবে, খাওয়া দাওয়া হবে। এখন থেকেই তো রাজু বলছে আমি চিকেন আর ভাত করবা কালকে দুপুরে। আইলাম ঠিক আছে। আর কালকে রাজু যাবে ট্রিটমেন্টের জন্য ওই মণিপালে, বাবুকে নিয়ে আমি আর তোমাদের দাদা রান্নাবান্নার ব্যবস্থা করব। রাত্রের খাওয়া হচ্ছে কম, হাসি হচ্ছে বেশি। তো যাই হোক, হাসির কারণ আর তোমাদেরকে শুনতে হবে না। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমরা হাসি মুখে এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে আবার কালকে সকাল থেকে। সবাইকে গুড নাইট।